কোথায়? আমি তো ক্লাস নিচ্ছি। শোন, তুইও ব্যস্ত আমিও ব্যস্ত, এত ব্যস্ততা বাদ দে তো। চল একটু শিখা চিরন্তনে ঘুরে আসবো আজকে। হঠাৎ করে এত ঘোরা শখ হলো যে তোর? যেই ব্যস্ত থাকিস। আমরা দুজনে ঘুরবো, মজা করব। আচ্ছা ঠিক আছে বাবা, এত মন খারাপ করতে হবে না, আমি ক্লাস বাদ দিচ্ছি। আজকের মতো আমরা ঘুরবো শুধু, ঠিক আছে? মনা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? আমার সাথে আপনার কি কথা? তুমি বোঝো না? না, আমি বুঝি না। আর আমার স্টুডেন্টরা আমার জন্য অপেক্ষা করছে। আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, আমার যেতে হবে। ওরা তো অপেক্ষা করবেই, আমার জন্য না হয় একটু সময় দিলা। আসো কোথাও গিয়ে বসি। আচ্ছা, এত করে যখন বলছেন তখন চলেন, কিন্তু আমার কিন্তু বেশি সময় দিতে পারবো না। চলেন। আমাকে সেই নিয়ে আসলে তো। শোনো, আমি কৃষ্ণ ভীষণ মাইন্ড করেছি। কেন? তুমি আমাকে কতক্ষণ লেট করে বসিয়ে রেখেছো। সরি, তুমি জানো আমি ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, তোমার না আমার সঙ্গে ঘুরতে ভালো লাগে না, সময় কাটাতে ভালো লাগে না? আমার শুধু তোমার সাথেই ঘুরতে ভালো লাগে। শোনো, এই মুহূর্তে তুমি কি ভাবছো আমি ঠিক জানি। আমি? আচ্ছা, আমাকে সত্যি করে বলো, সজল ছেলেটার সঙ্গে তুমি এত কিসের মিটিং করো? আপা, আমাদের তো রাজনীতির বাইরেও আরো অনেক কিছু সমস্যা। এই না হলো আমার লক্ষ্মী বোন মোনা। এই শোন, আজকে না ওই সজল ছেলেটার আসার কথা ছিল। হ্যাঁ, ও তো রওনাও হয়েছে। আমার মনে হয় জামে আজকে আছে কোথাও। এত তো দেরি হওয়ার কথা না। হতে পারে। এই তো ঠিক আছে। কেমন আছো? এই তো এসছে। ভালো আছেন আপা? বসো। কেমন আছো তুমি? জি আপা, ভালোই আছি। তো ভীষণ নাকি রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছো? জি আপা, আসলে আমরাও চাচ্ছি দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব অল্প সময়ে আমরা আসলে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সজল শোনো, তোমরা যা বললে সেটি অবশ্যই তোমাদের করণীয়, এবং তার পাশাপাশি আমি বলবো এ দেশ যেন এগিয়ে যায়, আমাদের দেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আই দেখেছো কি সুন্দর চাঁদের আলো? আজকে নিশ্চয়ই পূর্ণিমা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের অন্তরে আমার ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতা অপূর্ব। শোন মুনা, এই যে দেখছিস শিখা চিরন্তন, এই আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের স্বাধীনতা। এই রেসকোর্স ময়দানেই কিন্তু 1971 সালে এই পরাজিত পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের নিশ্চয়ই সমুন্নত রাখতে হবে। আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা তো কোনো বিমূর্ত বিষয়ও নয়, তাই না?